নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে এর আগে চিকেনের অনেক রকম রেসিপি শেয়ার করেছি। আজকে শেয়ার করব ড্রাই চিলি চিকেন। এটা বানানোও যেমনি সহজ আর খেতে তো অত্যন্ত সুস্বাদু হয়। এই ড্রাই চিলি চিকেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। ড্রাই চিলি চিকেন বানানোর জন্য চিকেন নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা খুব ভালো করে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই চিকেনটাকে এবার ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। চিকেনের গায়ের কোটিংটা কিন্তু আমি বেশি মোটা করব না। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম সয়া সস, একটা ডিম ফাটিয়ে দিলাম, 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম আর সামান্য দিয়ে দিলাম খাবার সোডা। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ চিকেনের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঘন্টাখানেক ঢেকে রেখে দেব। চিকেনটা যত ম্যারিনেট করে রাখবে চিকেনের স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে। এবার আমি একটা কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করতে দিলাম। যেহেতু চিলি চিকেনের এই চিকেনগুলোকে ডিপ ফ্রাই করব, তাই তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। একবারে তো সবগুলো ধরবে না, তাই অল্প অল্প করে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। আর মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে কখনোই ভাজবে না। হাই ফ্লেমে ভাজলে চিকেনের ওপরের কোটিংটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতর থেকে চিকেনটা কাঁচা থেকে যাবে। আমার যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে 2 পিঠ, আমি চিকেনটা তুলে রেখে দেব। আর বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। 2 পিঠ চিকেনগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে আমি সবগুলো চিকেন কিন্তু ভেজে নেব। আমার চ্যানেলে চিলি চিকেনের রেসিপি এর আগে দেওয়া আছে, তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি তেলটা কমিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 4 চামচ মতন রিফাইন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা কুচানো, 1 মুঠো দিলাম স্প্রিং অনিয়ন। এই সব উপকরণগুলো হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাইতেই আছে। হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলো আমি স্লাইস করে কেটে রেখেছি দেখো। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই ভাজতে হবে, তবে খুব বেশি ভাজার দরকার নেই। আর দিয়ে দিলাম একটা টমেটো স্লাইস করে দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে ইয়েলো রেড বেল পেপারও দিতে পারো, আমি আর দিলাম না। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়েও একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। তারপরে আমি সসগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ রেড চিলি সস আর দেব 2 চামচ সয়া সস। তারপরে দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার। টকটা অবশ্যই যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী ভিনিগারটা দেবে। 2 চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে রঙটা খুব ভালো হবে। আর নুন একটু স্বাদ অনুযায়ী দিলাম, কারণ নুন তো সব রকম সসেই আছে। আর অল্প করে একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এই সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। সসগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি আগে থেকেই একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার অল্প জলে ভালো করে গুলে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা দেওয়ার কারণে সব কিছু খুব ভালো করে মিশে একটু মাখা মাখা হবে। যেহেতু আমি ড্রাই চিলি চিকেন করব, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আরও 2-3 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু ড্রাই চিলি চিকেন। দেখো তো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। এটা কিন্তু ফ্রাইড রাইস, নুডলস, চাউমিন সব কিছুর সাথে খেতেই ভীষণ ভালো লাগে। আমি ওপর থেকে অল্প ধনেপাতা আর কিছুটা স্প্রিং অনিয়ন আর সামান্য সাদা তিল ছড়িয়ে দিলাম। তারপরে এটাকে আমি সার্ভ করব। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানিও।
চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।